আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজান শেষ হয়ে যাওয়ার পর এই দোয়াটি পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আজানের পরে এই দোয়াটি পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আজানের জবাব দিবে, আজান শেষ করার পর আজানের দোয়াটি পাঠ করবে এবং দোয়ার পরে যে ব্যক্তি আজানের এই দোয়াটি পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আজান দিলে কত বেশি সওয়াব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো নামাজের প্রথম কাতারে এবং আজানের ভিতরে কত বেশি সওয়াব লুকিয়ে আছে, ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তামু, এই প্রথম কাতারে দাঁড়াবার জন্য আর আজান দেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করা লাগতো, লটারি করা লাগতো। অর্থাৎ কোনো মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে এবং আজান দিলে কত বেশি সওয়াব, কেউ যদি জানতো তাহলে তারা লটারি করত, তারা প্রতিযোগিতা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসের মধ্যে বললেন, আল মুআজ্জিনুন আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়াতে যারা আজান দিবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে,